সরকারি হাসপাতাল মানেই সাধারণ মানুষের শেষ ভরসা স্থল, কিন্তু সেই হাসপাতালে যদি রোগীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন আর চিকিৎসকরা ব্যস্ত থাকেন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায়, তবে প্রশ্ন ওঠে স্বাস্থ্যসেবার মান ও জবাবদিহিতা নিয়ে। এবারে এমনই এক চিত্রের সন্ধান মিলল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীদের অভিযোগ, নির্ধারিত সময়ে চিকিৎসক না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। আর এবার সেই চিত্র স্বচক্ষে দেখতেই আমাদের যাত্রা কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। সুন্দরনগর থেকে কথা কয় আমাকে না লাগে। কি সমস্যা নিয়ে আসছেন? কতক্ষণ থেকে ডাক্তার পান নাই? আপনি ওখানে দেখলেন না? হ্যাঁ, পাহাড় ওই অসুবিধা করছে না, ওই পাহাড় অসুবিধা এই তা আমি আপনি কতক্ষণ হচ্ছে আসার এখানে? ঘন্টাখানেক ঘন্টাখানেক এসে ডাক্তার পাননি? এক ডাক্তার পাইছি, উনি রেফার করছে ওই 9 নম্বরে। হ্যাঁ, 9 নম্বরে রেফার করছে, 9 নম্বর ডাক্তার এখনো আসেনি। আপনার সমস্যা কি? পায়ের রস লাগছে, ধরলে দুর্গন্ধ। মানে দায়িত্বকালীন সময় আসলে এই সুযোগটা আছে কিনা, বা তারা আসলে মানে চিকিৎসকরা রোগীকে বাইরে দাঁড় করিয়ে রেখে যারা ওষুধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে। প্রথম কথা হচ্ছে যে নাই, এটা হচ্ছে কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে ওষুধ কোম্পানিদের বলে দেওয়া আছে যে তারা সপ্তাহের নির্দিষ্ট দিনে তারা ওই 12টার পরে ডাক্তারের সাথে দেখা করবে। তারপরেও ওরা হয়তো বা অনেক সময় আসে, তাদেরকে বিভিন্ন সময় আমরা নিষেধ করে দিই এবং তারা সেটাই পালন করে। আজকে হয়তো বা আসছে, তারপরে যেহেতু মেসেজ পাইলাম, আপনার মাধ্যমে পাইলাম, বা যখন যেটা মেসেজ পাই আসলে আপনার মাধ্যমে যেহেতু পাইছি, আমি তাদেরকে আবার সতর্ক করে দেবো। শত শত রোগী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চিকিৎসকের জন্য। কেউ অসুস্থ সন্তানকে কোলে নিয়ে, কেউ আবার বৃদ্ধ স্বজনকে নিয়ে বসে আছেন হাসপাতালের বারান্দায়। অথচ চিকিৎসকের কক্ষে চলছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আনাগোনার আলাপ আলোচনা। তবে প্রশ্ন এখন, তাহলে রোগীর চেয়ে কি বেশি গুরুত্ব পাচ্ছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা? নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এমন অভিযোগ যেন নতুন কিছু নয়, বলছেন এই সকল ভুক্তভোগী রোগীরা। এতেই শেষ নয়, দায়িত্বশীল ডাক্তারের কাছে গণমাধ্যম কর্মীরা এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলেই ডাক্তাররাও তেড়ে যাচ্ছেন গণমাধ্যম কর্মীদের উপরে। সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসারের কক্ষে নেওয়ার হুমকিও দিচ্ছেন তারা। কেন এই চিকিৎসক গণমাধ্যম কর্মীদের দেখলেই স্যারের রুমে যাওয়ার হুমকি দেন? এসব প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের এই প্রতিবেদন। আপা, তাহলে আপনি এই কাজটা কেন করলেন? বাইরে এতগুলো রুগী দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, চলেন, সমস্যা নেই, চলেন, যাবো, সমস্যা নেই। হ্যাঁ চলেন, সমস্যা নেই, যাবো, সমস্যা নেই। আমার কথা হচ্ছে রোগীদেরকে ভিতরে ঢুকে
অনেক গ্যাঞ্জাম হয়। আমি যে ভিতরে ঢুকছি, ওরা এসে আপনারা তো 9:30 থেকে 10:30-র মধ্যে কোম্পানির লোকজনদেরকে নাকি সালাম দেওয়ার ব্যবস্থা মানে সুযোগ দিয়ে রাখছেন। আর ওরা আমাদেরকে এটা বলছে না, আমি তো কোনো সুযোগ ওরা, দিলাম না। আমি যে বসছি, যে স্লিপ এটা কি আমার কথা বলছে? এইটা ওরা বলছে। তো ওরা আমার কথা উল্লেখ করে বলছে কি না, না ওদের মতো করে? স্যার আমি জানি না, তবে আমি আমার কথা বললে তাহলে আমি এখনই ব্যবস্থা নেব। স্যার আমি এমার্জেন্সি যখন ছিলাম তখন কিন্তু ওরা ওই দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ওনারা যদি ওখানে উপস্থিত না থাকতো তাহলে এই প্রসঙ্গ উঠতো না। আমি যেটা বুঝতেছি, ঠিক আছে। ওনারা যেহেতু উনি কথা বলছে কি বলেনি না কি করছে ওইদিকে আমি জানি। ওনারা উপস্থিত হয়েছে দেখে এই প্রসঙ্গটা কিন্তু উঠছে। ওনারা যদি প্রসঙ্গ না থাকতো তাহলে এই প্রসঙ্গ উঠতো না। উনি ওনাদের মতো করে ম্যানেজ করে চলতো, ঠিক আছে। আর যেহেতু কোম্পানির লোক এই ধরনের কথা বলছে, একটা কথা আমি আপনি বললেন, এটা আমার কথা বলছে কিনা আমি তার আগে জবাব নেব। আর যদি এটাই যদি সদুত্তর না দিতে পারে তাহলে ওদেরকে বাইর করেই দেবো। আর ওই সপ্তাহে যে একদিন আসা সেটাও বন্ধ করে দেবো। ঠিক আছে স্যার, আমাদের কোনো কোনো আপত্তি নাই। না, আমাদের আপত্তি কি? আমাদের তো আপত্তি নেই। সমস্যা তো তৈরি করতেছে ওরা। ওরা এসে সকালবেলাটা সালাম দিলে কি আর না দিলে কি? সালাম দিলে কি খুব বেশি উপকার হবে? না, ঠিক আছে, আমি এখনই ডাকতেছি। একদিকে রোগীদের অভিযোগ নির্ধারিত সময়ে চিকিৎসা সেবা না পাওয়ার তাদের দুর্ভোগ যেন দিন দিন বেড়েই চলছে। অন্যদিকে চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এমন যোগাযোগ, স্বাস্থ্যসেবার নীতিমালা ও জবাবদিহিতা নিয়েও অনেকটাই প্রশ্ন তুলছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় এই সকল ভুক্তভোগীরা। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিত্র শুধু একটি হাসপাতালেরই সমস্যা নয়, নাকি বৃহত্তম স্বাস্থ্য ব্যবস্থার একটি বাস্তবতার রূপমাত্র? সেই প্রশ্ন উঠেছে এখন জনমনে। রোগীরা বলছেন হাসপাতালে এসেও সময় মতো মিলছে না চিকিৎসা সেবা। আর এই চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জনস্বার্থে এসব অভিযোগ দ্রুত তদন্ত করে আদৌ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীতে আবারও কোনো অনিয়মকে ঘিরে গড়ে ওঠা অনৈতিকতার আতুঘরের মুখোশ উন্মোচনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।